সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম। এদিকে আজ বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। এদিকে শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। এদিকে লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছেন। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণের মতো, যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরও বলেন, তথাকথিত নেতারা যখন ভারত পালিয়ে গেল ছিল না, যখন কেউ নেতৃত্বে দেওয়ার সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত ছিল, পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখন এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। এদিকে উল্লেখ্য যে 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে কথা বলেছেন দীর্ঘদিন আড়ালে থাকা শেখ মুজিবুর রহমান সপরিবারে খুনে জড়িত অভিযোগে অভিযুক্ত বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম বীর বিক্রম। এদিকে রাত 9টার দিকে ইলিয়াসের নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত টক শোটি মুহূর্তে ভাইরাল হয়েছে। বাংলাদেশের লাইভ টক শোর ইতিহাসে সকল রেকর্ড ভেঙে একসাথে প্রায় 7 লাখ দর্শক টক শোটি উপভোগ করেন। এদিকে টক শোতে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও 75-এর 15 আগস্ট নৈপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশি নির্বাচিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। এদিকে টক শোর শুরুতে মেজর ডালিম বলেন, দেশবাসীকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা থেকে যারা আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানাই। বিপ্লব একটি সমাজ, যে কোনো রাষ্ট্র একটি চলমান প্রক্রিয়া। সেই অর্থে তাদের বিজয় এখনো পুরোপুরি অর্জিত হয়নি, তার জন্য আরও সময় প্রয়োজন। এদিকে 2024-এর গণ অভ্যুত্থান নৈপথ্যের নায়ক ছাত্র জনতাকে পরামর্শ দিয়ে তিনি বলেন, সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি, সেই অবস্থান থেকে 1971-এর মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে, তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে। এদিকে জাতীয় সঙ্গীত ইস্যুতে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের না হয়ে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য স্বনামধন্য দেশীয় কবিদের গান হতে পারত। ভিনদেশি একজন কবির গানকে ভারতীয় সঙ্গীত বানানোকে পৃথিবীর ইতিহাসে বিরল মন্তব্য করে তিনি বলেন, 75-এর হত্যাকাণ্ডে নৈপথ্যের কারণ জানতে চাইলে তিনি বিস্তারিত ইতিহাস তুলে ধরেন ইলিয়াস হোসেনের সামনে। সেই সাথে মুক্তিযুদ্ধের অনেক অজানা গল্প তুলে ধরেন মেজর ডালিম। এদিকে 75-এর 15 আগস্ট ঠিক কী হয়েছিল জানতে চাইলে মেজর ডালিম বলেন, খুবই স্পর্শকাতর প্রশ্ন, নিজের ঢোল বাজানো যায় না। প্রথম কথা, 15 আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইরাস্টেড হচ্ছে, এটা কি আমাদের ইরাস্টেড হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনতা করব, নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব। এদিকে এই বীর বিক্রম আরও বলেন, যখন 7 দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার, 7টা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন। আমরা ক্রমান্বয়ে ভারতের একটা কদর রাজ্য অঙ্গরাজ্য পরিণত হব।